হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। আজকে হলো শুভ দ্বাদশী। তার জন্য আমি সকাল সকাল স্নান টান করে, আর কালকের থেকে তো ঝুলন যাত্রা শুরু হয়েছে, পূর্ণিমা অবধি থাকবে। তারপর আমি পূজা দিয়ে তারপর আমিও ঠাকুরকে অল্প ঝুলাবো। তোমরা দেখতে থাকো। আমার পূজার কাজটা সেরে নেই। আমি যে গোপালকে আজকে স্নান করাবো, কাপড় বদলাবো। কালকে একাদশী করেছিলাম, তার জন্য অল্প জলদি জলদি স্নান করলাম সকালবেলা, কারণ পালনার সময় তো হয়ে যাবে এখন। তার জন্য আমি অল্প ভোগ লাগিয়ে উপাসটা ভাঙবো, চিরা ভোগ দিব। গোপালকে স্নান করানো হয়ে গেল। আমি এই ঝুলনাটাতে ঠাকুরকে ঝুলাবো। ঠাকুরকে ঝুলনাতে বসিয়ে দিলাম। একটা কথা আমি ভগবানের কিছুই বুঝি না, ঠাকুর আমাদেরকে সব কিছু করায়, আবার আমরা কেন ঠাকুরকে করাতে হয় এটাই জানি না আমি। ঠাকুরকে স্নান আমরা করাতে হয়, ঠাকুরকে কাপড় পরাতে হয়। ঠাকুর তো সব কিছু আমাদেরকে ঠাকুরই করায়, কিন্তু করলে মনটা অনেক আনন্দ আসে। ঠাকুরের পূজা করলে, ঠাকুরকে সব কিছু করাইতে পারলে নিজের মনটা অনেক খুশি হয়, ভালো লাগে। তখন মনে হয় ঠাকুরকে আমরা যদি কিছু করে না দেয়, ঠাকুর তো কিছুই করতে পারবে না। আমরা খাওয়া দিলে ঠাকুর খাবে, আমরা কাপড় পরালে, স্নান করালে ঠাকুর স্নান করবে, এরকম মনে হয়। তাই ভাবি কখন স্নান করব, কখন পূজা দিব। এই যে আমার রাধাকৃষ্ণ এখন ঝুলবে। আমি আগে ঝুলাই, পরে ঝুলাবে। হ্যাঁ, সব কিছু ঠাকুরেরই লীলা। আমাদের ঠাকুরের ঝুলনটা কীরকম লেগেছে তোমাদের? ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে প্লিজ। এই যে আমাদের রিমঝিম ঝুলাচ্ছে, দেখো। আমাদের রিমঝিমও রোজ আমার সাথে পূজা দেয়। রিমঝিম অনেক ভালোবাসে ঠাকুরকে, গোপালকে সব দিন প্রসাদ খাইয়ে দেয়। আজকে স্নান করে রেডি আমার সাথেও পূজা করবে বলে। এই যে আমাদের গোপাল, লাড্ডু গোপালের ড্রেসটা দেখছো? এই ড্রেসটা আমি নিজে বানিয়ে পরাইছি ঠাকুরকে।
আমাদের রিমঝিমও এখন ঝুলাবে ঠাকুরকে, ঝুলানো হয়ে গেছে, এখন নমস্কার করবে। আগে শেখাতে হয়েছিল, এখন আর শেখাইতে হয় না, ও নিজেই সব কিছু করে। দিছ নমস্কার দিছ ওকে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে প্লিজ। বাই।